বেশিরভাগ লোকেরই এই ধারণাটা রয়েছে যে আমাদের ব্রেন একটা অর্গান এবং এক ধরনের কাজই করে থাকে, কিন্তু আমাদের ব্রেন একটা ইন্টিগ্রেটেড অর্গান হলেও তার বিভিন্ন বিভিন্ন পার্টস আছে এবং ভিন্ন ভিন্ন পার্টস ভিন্ন ভিন্ন বিশেষ কাজ যায়। আমরা যদি খুব সাধারণভাবে বলি, দুটো ভাগে ভাগ করা যায় ব্রেনকে, একটা প্রিমিটিভ ব্রেন, একটা অ্যাডভান্স ব্রেন। প্রিমিটিভ মানে বুঝতেই পাচ্ছেন যেটা আদি, যেটা মানুষের থেকে অনুন্নত যে ভার্টিব্রেট প্রাণী রয়েছে তাদের মধ্যেও কিন্তু রয়েছে, মানে যেগুলো আমাদের কিরকম কার্যকলাপ, মানে ওই ইমোশন, ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি, মানে নিঃশ্বাস প্রশ্বাস, খাওয়া দাওয়া ইত্যাদি কন্ট্রোল করে। মানে এগুলো আমাকে মানুষ করছে না, পশু পাখিদেরও রয়েছে। মানুষের মতো মানুষ হওয়া মানে হচ্ছে ওই অ্যাডভান্স পোর্শন অফ দ্য ব্রেনটাকে স্ট্রঙ্গার করা। প্রিফ্রন্টাল কর্টেক্স মানে আমাদের কগনিটিভ পার্ট, উন্নত মানের মানসিক কার্যকলাপ যেখানে, যেমন ধরুন থিঙ্কিং, ডিসিশন মেকিং, ক্রিয়েটিভিটি এটসেট্রা এটসেট্রা। এই জিনিসগুলো যত আমরা চর্চা করি, আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সের চর্চা তত বেশি হয়। তো এই দুটোর মাঝখানেই আমাদের কনফ্লিক্ট হয়। যেমন ধরুন আমাদের যে প্রিমিটিভ ইচ্ছা, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই লজিক্যাল থাকে না, মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের লং রানের জন্য ভালো ডিসিশন হয় না, সেই ধরনের ইচ্ছেগুলো তৈরি হয় প্রিমিটিভ ব্রেন থেকে। আর তার কন্ট্রারি হিসেবে কাজ করে কোনটা উচিত না, এখন এটা উচিত না, কারণ লং রানে এটা খারাপ, এই ধরনের জিনিসগুলো কন্ট্রোল করছে প্রিফ্রন্টাল কর্টেক্স। তো এই কার্যকলাপগুলো বুঝুন। আর আপনার ব্রেনের এই কার্যকলাপের মাঝখানে যে ব্রিজ হিসেবে দাঁড়ায়, যে সমঝোতা করা, সে হচ্ছে সিঙ্গুলেট কর্টেক্স। সুতরাং এই মেকানিজমগুলো বুঝে নিন আর নিজের ব্রেনকে নিয়ন্ত্রণ করুন।